বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত, নিবিড় সংশোধন নিয়ে বিক্ষোভে মুলতবি সংসদের উভয় সদন। লোকসভা মুলতবি দুপুর 2টা অবধি, রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি। এসআইআর নিয়ে আলোচনা চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের ইতিমধ্যেই অভিযোগ উঠেছে কমপক্ষে 65 লক্ষ নাম বাদ পড়েছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, বিপুল বিতর্কের মধ্যে অবশেষে বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেল। কয়েক মিনিট আগে এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন হিসেবে বলা হচ্ছে। বিহারে 243টি বিধানসভা ক্ষেত্র রয়েছে, তাতে বুথের সংখ্যা 90,817টি। এই বিধানসভা ভিত্তিতে 90,817টি পোলিং স্টেশন বা বুথ, চলতি কথা যেটা আমরা বলি ভোট কেন্দ্র, তার যে ভোটার তালিকার তথ্য সেটা সমস্ত রাজনৈতিক দলগুলোকে শেয়ার করা হয়েছে। এই শেয়ার করেছেন 38 জন ডিস্ট্রিক্ট কালেক্টর। ডিস্ট্রিক্ট কালেক্টররা এই তথ্য কাদের নাম ভোটার তালিকায় আছে, ভোটার তালিকার তথ্য যা খসড়া ভোটার তালিকা হয়েছে সেটা রাজনৈতিক দলগুলোকে শেয়ার করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো দেখে নিতে পারবেন ভোটার তালিকা কি নাম আছে নেই। জুন 24-এ এই ভোটার সংশোধন শুরু হয়েছিল। 2003-এর পরে এই প্রথম এই জিনিস করা হলো, এই বিশেষ নিবিড় সংশোধন। কিন্তু এইটা করতে গিয়েই বিপুল অভিযোগ উঠতে থাকে যে অনেক নাম বাদ যাচ্ছে, এমনকি লক্ষ লক্ষ নাম বাদ যাচ্ছে। কোনো কোনো সূত্রে বলা হয়েছে 65 লক্ষ বা কেউ কেউ বলছেন 1 কোটি নামও বাদ যেতে পারে। এইরকম, যদিও নির্বাচন কমিশনের তরফে 64-65 লক্ষ এইরকম একটা নাম বাদ যেতে পারে, এরকম ইঙ্গিত দেয়া হয়েছে কয়েকবারই। নির্বাচন কমিশন বলতে চাইছে যে যারা মারা গিয়েছেন তাদের নাম ছিল লিস্টের মধ্যে, যারা অন্যত্র চলে গিয়েছেন পার্মানেন্টলি, অথবা যাদের খুঁজে পাওয়া যায়নি, অথবা যারা ভারতের নাগরিক নন তাদের নাম বাদ গিয়েছে। সেই কারণে এই নাম বাদ যেতে পারে বা যাওয়া উচিত, এইটা নির্বাচন কমিশন বলেছে। যেটা লাস্ট আপডেট জানা যাচ্ছে যে বিহারে বর্তমান ভোটার তালিকায়, এই খসড়া ভোটার তালিকা নয়, তার আগের ভোটার তালিকা, যে তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছিল, তাতে নাম ছিল 7,89,00,000 ভোটারের। যেটা জানা যাচ্ছে বিহারে যে ভোটার তালিকার ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে নাম ছিল 7,89,00,000 ভোটারের। বর্তমানে যে খসড়া প্রকাশিত হয়েছে তাতে নাম রয়েছে 7,23,00,000 ভোটারের। বর্তমান খসড়ায় নাম রয়েছে 7,23,00,000 ভোটারের। সুতরাং মোটামুটি 66 লক্ষ নাম বাদ গেছে। এইটা এখন বলা যায় যে 7,89,00,000 নামের মধ্যে এনুমারেশন ফর্ম পেয়েছে নির্বাচন কমিশন 7,23,00,000 জনের কাছ থেকে। সুতরাং মোটামুটি ভাবে 66 লক্ষ নাম বাদ গেছে, এটা এখন বলা যেতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো এ সংক্রান্ত তথ্য পেয়েছেন, ডিস্ট্রিক্ট কালেক্টররা সেটা শেয়ার করেছেন। 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর এই দিনগুলো 31-32 দিন হতে পারে। এই দিনগুলোর মধ্যে আপত্তি আবেদন ইত্যাদি জানানো যাবে। অর্থাৎ কেউ যদি মনে করেন যে তিনি ভোটার কিন্তু তার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, তার নাম নেই, তাহলে তিনি সেই সংক্রান্ত আবেদন নির্বাচন কমিশনের কাছে দিতে পারবেন। আবার কেউ যদি মনে করেন যে একটি ভুয়ো নাম লিস্টে ঢুকে গেছে, তাহলে সেটি বাদ দেওয়ার জন্য যে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয় সেই আবেদন করতে পারবেন।
1 সেপ্টেম্বরের মধ্যেই প্রক্রিয়া শেষ হবে। তারপরে তারপরে স্থায়ী তালিকা বা চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং তার ভিত্তিতে চলতি বছরের শেষে নির্বাচন হবে। এটাই নির্বাচন হওয়ার কথাই রয়েছে বিহার বিধানসভায়, তার ভিত্তিতে নির্বাচন হবে। এই রকমই নির্বাচন কমিশনের মনোভাব। এদিকে পার্লামেন্টে বিপুল বিক্ষোভ চলছে। পার্লামেন্টে লোকসভার অধ্যক্ষকে বিরোধীরা চিঠি দিয়ে বলেছে যে SIR নিয়ে আলোচনা চাই। আজকে দফায় দফায় বিক্ষোভ এবং মুলতবি হয়েছে। লোকসভা এখন দুপুর 2টো অবধি মুলতবি হয়ে রয়েছে। রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সংসদের বাইরে বিপুল বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল, কংগ্রেস সহ বিরোধী পক্ষ। সব মিলিয়ে সংসদ কিন্তু অত্যন্ত উত্তাল হয়ে রয়েছে এই বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে। বিরোধীরা অভিযোগ করছেন যে বেছে বেছে সংখ্যালঘু এবং দলিতদের বাদ দেওয়া হচ্ছে। বিরোধীরা বলছে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাইয়ের অধিকার কবে থেকে পেল। সুতরাং সংসদে কিন্তু বিপুল বিক্ষোভ এবং শুধুমাত্র অপারেশন সিঁদুর নিয়ে কয়েক ঘন্টা আলোচনা ছাড়া বাদল অধিবেশনের বাকি দিনগুলো এই বিক্ষোভেই কেটে গিয়েছে। কোনো বিল পেশ বা কোনো রকম আলোচনা হতে পারেনি। সেই বিক্ষোভ আজকেও চলছে দিল্লিতে সংসদে এবং তার মধ্যেই বেরিয়ে গেল, প্রকাশিত হলো বিহারের চূড়ান্ত খসড়া ভোটার তালিকা। ধন্যবাদ আশিস দা।